নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পুবিশ প্যাশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি একটি ট্রাভেলার গাড়িতে করে নর্থ চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ নামক জায়গার লেবুখালী নামক একটি গ্রামে। আমরা চলেছি মা ভবতারিণী সেবক সংঘের উদ্যোগে কিছু দুস্থ মানুষদের শীতের প্রারম্ভে কম্বল দানের উদ্দেশ্যে। বরানগর থেকে হাসনাবাদের ডিস্টেন্স 75 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগে প্রায় 3 আওয়ার্স, আর হাসনাবাদ থেকে লেবুখালী আরও 1 আওয়ার সময় লাগে, ডিস্টেন্স প্রায় 29 কিলোমিটার। আমরা এখন টাকি রোডের ওপরে আছি, এখানে টাকি রোড ক্রস করে গেছি। এখানে আমরা এখন একটু চা আর ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমেছি। ব্রেকফাস্ট আমাদের বরানগর থেকেই প্যাক করে নেওয়া হয়েছিল, তাই একটা চায়ের দোকান দেখে গাড়ি থামানো হয়েছিল ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে মাটিয়া রথতলা। এই দুটো একসাথে, কিন্তু দুটো একসাথে মানে তরকারি। আচ্ছা, এটা হলো আমাদের ব্রেকফাস্ট, তরকারি আর পরোটা, মিষ্টিও আছে সাথে, আর চা। খিদির মুখে খাবারটা কিন্তু দারুণ লাগলো, সাথে দুধ চা। একটা পুকুর দেখতে পেলাম পাশেই, যার মধ্যে কচুরিপানা ফুলে ভরে আছে। এই কচুরিপানা ফুলের যে কালার কম্বিনেশন, সেটা আমার ছোটবেলা থেকেই ভীষণ পছন্দের, তাই এর ছবি না তুলে আমি পারলাম না, সাথে আমাদের সবার ছবি নিলাম। আমরা এখন যে নদীটি ক্রস করছি তার নাম কাটাখালী নদী, আর যে ব্রিজটি ক্রস করছি তার নাম বনবিবি ব্রিজ। এই ব্রিজ হাসনাবাদ আর হিঙ্গলগঞ্জকে কানেক্ট করেছে। এখনো আধা ঘন্টা বাকি আছে, সবাই গল্প মুশকিল হয়ে আছে, গল্প করে সময় কাটাচ্ছে সবাই। আমরা আবার একটা ছোট নদী ক্রস করলাম, আর এরপরেই আমরা এসে পৌঁছালাম লেবুখালী। আমাদের আরও কিছুটা ভিতরে যেতে হবে, কিন্তু সেখানে আমাদের এই ট্রাভেলার গাড়িটি যেতে পারবে না, তাই এখানে বেশ কয়েকটি ছোট ছোট টোটো ভাড়া করতে হলো, কারণ রাস্তাটা ভীষণই ন্যারো ছিল। আমরা এখন যে আশ্রমটিতে যাচ্ছি সেটা এক মহারাজ 2 মাস হলো শুরু করেছেন। এক মহান ভদ্রলোক জায়গাটি দান করেছেন ওনাকে, কিন্তু সেটা জমির মাঝখানে, তাই আমাদের আলের পথ ধরে এখন আশ্রমটিতে যেতে হবে। এটা একটা ভিন্ন রকমের অনুভূতি, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি তো গ্রামের মেয়ে, আজ বহু বছর পরে আবার সেই দুপাশে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে, আলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, এ এক অপূর্ব অনুভূতি, ভাষায় প্রকাশ করা যায় না। মহারাজ এসেছেন আমাদের নিতে, এই দেখুন। দুপাশে ধানের ক্ষেত, কি সুন্দর, আর ধানের শীষগুলো দেখুন কি সুন্দর, দেখুন অপূর্ব। এটাই হচ্ছে আশ্রম, রামকৃষ্ণ আশ্রম, জমির মাঝে, কিন্তু ওয়েলকাম করছে কি সুন্দর করে, দেখুন উলু দিয়ে, শাক বাজিয়ে। ঠাকুরের কি অপূর্ব লীলা। মা শারদামণিকে নিয়ে আর স্বামী বিবেকানন্দকে নিয়ে উনি এই ছিটে বেড়ার ঘরে জমির মাঝখানে বিরাজ করছেন। ঠিকানাটা পেয়েছি, এই মহারাজের ঠিকানা। আচ্ছা, মহারাজ উনি এটা বলেছিলেন, তোরা যদি দিতে চাস তাহলে ওখানে ওনার সঙ্গে যোগাযোগ। আমি ফোনে যোগাযোগ করি, জায়গাটা কিন্তু চয়েসফুল। এবার উনি একটা সংগ্রহ আশ্রমে ছিলেন, সেখান থেকে বেরিয়েছে, উনি এই 2 মাস হলো করে জায়গাটা চয়েসফুল। আমরা তো দেখিনি কিছু, আমাদের উদ্দেশ্য তো মেন ইন্টেরিয়ার যারা সত্যিকারের প্রয়োজন তাদের যাতে দিতে পারি, এই জন্য এটাই তো আনন্দ। মহারাজজি নিজে হাতে আমাদের ঘুগনি দিচ্ছেন, তার সাথে চামচটা দেখুন, তাল পাতার চামচ, এগুলো দিয়ে আগে আমরা খেতাম। নমস্কার মহারাজজি। মহারাজজি, এই আশ্রমটা কতদিন আগে হয়েছে? 2 মাস মতো হলো। গত
16ই আগস্ট এই সালের 25 সালের গত 16ই আগস্ট জন্মাষ্টমীর দিন আমরা এখানে ঠাকুর মা স্বামীজি রাজমাছ নিয়ে আসলাম। 2 মাস কয়েকদিন হলো। আচ্ছা, আপনি হঠাৎ এই জায়গাটায় করার কি জন্য প্ল্যান করলেন যে এইখানটায়? হ্যাঁ, এটা আমরা কোনো প্ল্যান করে কিছু নয়, আমরা ঠাকুর মা স্বামীজির উপরে বিশ্বাস রাখি। আমরা মনে করেছি আমরা অনেক জায়গায় আগে দেখা হয়েছিল, কিন্তু সেখানে বিভিন্ন কারণে হয়নি। এইখানে এক কথা রাজি হয়ে গেল। আমরা মনে করছি ঠাকুরমা স্বামীজির রাজমহাজির এখানে বসার ইচ্ছা, তাই তিনি এখানে বসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে নিশ্চয়ই এটাকে খুব বড় করার ইচ্ছা আছে আপনার? তো সেই আশায় আমি তো এর আগে একটা আশ্রমে ছিলাম, সেখান থেকে এসেছি। খুব সেটাও অনেক কিছু ডেভেলপ করা গেছে, সেখান থেকে এসেছি। আমার কোনো দুঃখ হয়নি। কেন দুঃখ হয়নি? আমি জানি ঠাকুরমা স্বামীজি আমাকে দিয়ে হয়তো কিছু আরো কাজ করাতে চান, সেই জন্য আমাকে বার করে নিচ্ছেন এখান থেকে অন্য জায়গায় কিছু করানোর জন্য। এবং এখানে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার হচ্ছে। এখানে উদ্দেশ্য আছে আমাদের এই মুহূর্তে কিন্তু টিউশনি পড়ানো শুরু হয়ে গেছে, সকাল বিকাল বাচ্চাদের পড়ানো শুরু হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে প্রাইমারি স্কুল চালু করা হবে, এখানে একটা গেস্টদের থাকার ব্যবস্থা করা হবে, বাসন্তী পূজা হবে। আর এই দেখছেন তো এই 2 মাসের মধ্যে প্রায় আমরা 1000 লোককে আমরা জিনিসপত্র দেওয়া গেছে। যেমন কি পুজোর সময় প্রায় 250 জন বাচ্চা, ওখানে লিস্টটাই দেখছিলাম সব লেখা আছে। হ্যাঁ, 250 জন প্রায় 250 জন বাচ্চাদের হচ্ছে জামার কাপড় দেওয়া গেছে, প্যান্ট দেওয়া গেছে, মায়েদেরকে শাড়ি দেওয়া হয়েছে, এ পর্যন্ত আছে। আচ্ছা, তারপরে এই ধরনের কম্বল শুরু হয়েছে। আজকের 100 কম্বল দেওয়া হবে। আবার 14 তারিখে 100 জন বাচ্চাদেরকে সোয়েটার দেওয়া হবে, খেতে দেওয়া হবে। আজকের খাওয়ার ব্যবস্থা আছে। আবার 20 তারিখে 100 জনকে কম্বল দেওয়া হবে। 23 তারিখে 100 জনকে কম্বল দেওয়ার খেতে দেওয়ার ব্যবস্থা আছে, এগুলো সেট আছে। আবার মাঝে 30 জনকে আবার সোয়েটার দেওয়া হবে, এগুলো সেট করা আছে আপাতত আর কি। আর পরবর্তী ক্ষেত্রে এখানে একটা স্কুল তো হবে, ল কলেজ করার একটা ইচ্ছা আছে খুব, যেটা আমার ইচ্ছা ল কলেজ করার ইচ্ছা। যারা অংশগ্রহণ করেছেন এবং বিশেষভাবে সাহায্য করছেন তারা হচ্ছেন মা ভবতারিণী সেবক সংঘ দক্ষিণেশ্বর। এছাড়া আরেকটি বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে মা ভবতারিণী সেবক সংঘের সকলা নীলুদা, উনি স্বর্গগত হয়েছেন, তাই ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং ওনার সকল শ্রদ্ধা জানাবেন। ওনার নাম ছিল শম্ভুনাথ চৌধুরী, কিন্তু সকলার প্রিয় নীলুদা। ওনার সম্বন্ধে ওনার বিভিন্ন রকম বলবেন, যার যা অভিজ্ঞতা বলবেন, এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করবো ওনার উদ্দেশ্যে। সকলে আমরা গত 15ই অক্টোবর আমাদের সকলের প্রিয় নীলুদা ওরফে শম্ভুনাথ চৌধুরী, তিনি আমাদের এই ভবতারিণী সেবক সংঘের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, তাকে আমরা হারিয়েছি কালের নিয়মে। প্রথমেই তার স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharanye. Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo. Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharanye. Jai Jai Ram Krishna, Jai Jai Ram Krishna, Ram Krishna, Ram Krishna, Jai Jai Ram Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. जय भगवान श्री रामकृष्ण देव की जय माँ भवतारिणी, जय माँ। আজ নেবুখালী 7টি গ্রামের 100 জন বৃদ্ধ বৃদ্ধাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে দুপুরের খাবার ও কম্বল দেওয়ার জন্য। নিরামিষ রান্নাবান্না সব রেডি। মহারাজজি প্রার্থনা শুরু করলেন আর গ্রামের মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছিলেন।
একজন মহিলা চন্দন পরাচ্ছিলেন আর একজন মহিলা প্রদীপ জ্বালিয়ে বরণ করছিলেন। সব বয়োজ্যেষ্ঠ মানুষদের, কত আন্তরিকতা। তারপর খাওয়া দাওয়া শুরু হলো। আমরাও সবাই পরিবেশনে হাত লাগালাম, বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া সবার শেষ হলে একে একে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো কম্বল। সবাই খুশি মনে বাড়ি ফিরলেন। সব শেষে এবার আমাদের খাওয়ার পালা। মহারাজজি খুব যত্ন করে আমাদের খাওয়ালেন, নিজেও হাতে পরিবেশন করলেন। খুব ভালো লাগলো। আলু ভাজা, মুগের ডাল, আলু পনিরের তরকারি, চাটনি, আর ছিল দই আর রসগোল্লা। খুব ভালো খাবার ছিল। এই আশ্রম থেকে কিছুটা দূর দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। আমরা কয়েকজন মিলে একবার গেলাম এই ইছামতি নদীকে দেখার জন্য। কি ভীষণ সুন্দর এই ইছামতি নদী। অনেকটা সময় থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারলাম না, কারণ আমাদের এবার ফিরতে হবে। আবার সেই দুই ধারে ধান ক্ষেতের আল ধরে আমরা টোটো পর্যন্ত এলাম। তারপরে টোটো করে আমরা মেন রোড পর্যন্ত গেলাম, যেখানে আমাদের ট্রাভেলার গাড়িটা দাঁড়িয়েছিল। ফেরার পথে বসিরহাটের কাছে শিকরাকুলিংগ্রাম নামক জায়গায় স্বামী ব্রহ্মানন্দজির রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করার জন্য আমরা আবার নামলাম। ওনার আসল নাম ছিল রাখালচন্দ্র ঘোষ। ঠাকুরের উনি খুব প্রিয় শিষ্য ছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন উনি। আজকের দিনটা ভীষণ ভালো লাগলো। প্রান্তিক মানুষগুলোর মুখে আনন্দ দেখে নিজেদের মনটা তৃপ্তিতে ভরে যায়, আর তৃপ্তি লাভের মাধ্যমে জীবনের সুখের সন্ধান পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তীকালে আমার আরও ভিডিও যদি দেখতে চান তাহলে পুবিস প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।